আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। সেই বিষয়টি হচ্ছে কিয়ামতের কথা। কিয়ামতের ভয়াবহ দিনে কি হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ইসলামিক আল্লাহ তাআলার বাণী আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। কিয়ামতের কথা। কিয়ামতেরও কথা আছে, সেই বিষয়ে বিস্তারিত চলুন জেনে নেই। আল্লাহ পাকের আদেশে ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহায় ফুঁক দেবেন, তখন সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে। 40 বছর পর্যন্ত এভাবে খালি ও শূন্য অবস্থায় থাকবে। তারপর আবার আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন। ওই ফুঁকে জমিন ও আসমান পুনরায় সৃষ্টি হবে এবং আদিকাল থেকে শেষ পর্যন্ত সমস্ত লোক কবর থেকে পুনর্জীবিত হবে, বেরিয়ে আসবে। সকলেই হাসরের ময়দানে সমবেত হবে। সূর্য অনেক নিকটবর্তী হবে। তার উত্তাপে মানুষের মস্তিষ্ক টগবগ টগবগ করে ফুলতে থাকবে। লোকেরা পাপের পরিমাণ ঘাম হবে কারো হাঁটু সমান, কারো বুক সমান, কারো গলা সমান ইত্যাদি। ওই ময়দানে লোকেরা লোকারণ্য থাকবে। অসংখ্য লোক ক্ষুধা পিপাসায় দাঁড়িয়ে অস্থির অবস্থায় ছটফট ছটফট করতে থাকবে। যারা নেক লোক হবে, তাদের জন্য ময়দানের মাটি ময়দা হয়ে যাবে। তা দিয়ে তারা ক্ষুধা নিবারণ করবে। পিপাসা নিবারণের জন্য তারা হাউ মাউ করে কাঁদতে থাকবে এবং তারা হাউজে কাউসারের কাছে যাবেন। এই দিনটি যেন আমাদের জীবনে না আসে, সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। দুনিয়ার জীবনে আমাদেরকে এর জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে, যাতে কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দুনিয়া থাকতে থাকতে বেশি করে পড়তে হবে, যাতে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করে এবং জান্নাতে নিয়ে যায়। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু।